মারছে তপসিয়া। গোল, অর্থাৎ ওখানে গোল করলো তপসিয়ার পক্ষে ফরিদ। এবার ভালো ফিনিশ দিয়েছে, ভালো ফিনিশ। ব্ল্যাক প্যান্থারের বাঙালি ছেলে ভালো ফিনিশ দিয়েছে এবং বিদেশি প্লেয়ার গোলে আছে মারুফ। গোল করতে হবে, এক গোলে এগিয়ে রয়েছে তপসিয়া, মারুফ গোলে রয়েছে। দেখা যাক কি হয়। ব্ল্যাক প্যান্থার টিমে বিদেশি প্লেয়ার 7 নম্বর জার্সি, গোলে আছে মারুফ। দেখা যাক মারুফ কি সেভ দিতে পারবে। একটু বসতে বলা হচ্ছে, গোল অর্থাৎ 1-1 হয়ে গেল। টাইব্রেকারে একটু বসে পড়ুন, যারা আছেন মাঠে, যারা আছেন একটু বসে পড়ুন। পকেটে হাত দিয়ে দুলকি চালে আয়েস করবেন না, একটু বসে পড়ুন। পেছনে দর্শকরা কেউ দেখতে পাচ্ছে না। তপসিয়ার হ্যালো, ইয়েলো জ্যাকেট ভাই, একটু বসে পড়ো ভাই প্লিজ। দ্বিতীয় শট নিতে যাচ্ছেন তাবরেজ। টাইব্রেকারের ফলাফল 1-1। শুট আউট আছে তাবরেজ। প্রস্তুত তাবরেজ, প্রস্তুত লেখক আমি। দেখা যাক কি হয়। গোল এবং গোল হয়ে গেল। অর্থাৎ ট্রাফিক গোল করলেন, 2-2 হয়ে গেল টাইব্রেকারে। 3 নম্বর শট আসবে এবার। এবং জোসেফ 3 নম্বর শটটা নিতে। টাইব্রেকার শুট আউট আছে জোসেফ। মাইন্ড গেম চলছে এবং সেভে আছে মারুফ। এটা মাইন্ড গেমটা চলে। পেনাল্টি শুট আউটে বেশি দূরের কথা না, এবারে ডার্বিতেই হয়েছে, আপনারা দেখেছেন। পেট্রাটোসের প্রথমটা গোল হয়েছে, পরেরটা পোস্টে লেগেছে। শুট আউটে জোসেফ। দেখা যাক মারুফ কি সেভ দিতে পারবে। গোলরক্ষক মারুফ। জোসেফ গোল। 2-2। দুটো করে শট হয়েছে, রেজাল্ট 2-2। এবং মারুফ নিজেই দায়িত্ব নিয়ে গোলকিপার হিসাবে শুট আউটে চলে গেল। খুব ইম্পর্টেন্ট শট। গোলরক্ষক আমিন একটু বাধা দেওয়ার চেষ্টা করছে মারুফকে। শুট আউটে মারুফ ভার্সেস গোলকিপার মারু যাচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। পরবর্তী খেলা এসছে ইয়েলো কার্ড। দুই দলকে অনুরোধ করছি আপনারা খেলা হবে মাঠে নামানোর ব্যবস্থা করুন। এবং বাধা দেওয়ার চেষ্টা করছে ইয়েলো কার্ড অবশ্যই। জোসেফ মারুফকে বাধা দেওয়ার চেষ্টা করছে জোসেফ। এবং গোল, অসাধারণ গোল মারুফ। খেলার ফলাফল 3-2। তপসিয়া বয়স 3-2। ব্ল্যাক প্যান্থার এবার টান।
তাদের চ্যাম্পিয়ন যাচ্ছে শর্ট শুট আউট আছে ব্ল্যাক প্যান্থারে। এখনো পর্যন্ত টাই ব্রেকারে দুটো দলের খেলোয়াড়রা কিন্তু কেউ মিস করেনি বা গোলকিপাররা কোনো এখনো পর্যন্ত ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে পারেনি। দেখা যাক কি ঘটে। ওদিকে গোলকিপার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি আমরা। মারু তুমি পিছিয়ে চলে এসো ভাই প্লিজ। ওখানে গোলরক্ষক পরিবর্তন হলো করছে শট করছে চন্দন ব্ল্যাক প্যান্থার। চন্দনের শট গোল 3-3 এবং টচের মাধ্যমে নিষ্পত্তি হবে। সেই সঙ্গে খিদিরপুর এবং একটা করে বিএনআর এবং ST11 লেকটাও প্রয়োগ করছে। আপনারা আপনাদের খেলাতে ভাগ নেওয়া। হ্যাঁ বলুন। টস ও লিখতে হবে। ও একটা করে হবে এখনো। ওকে সাডেন ডেথ হবে, সাডেন ডেথ হবে, এখনো সাডেন ডেথ হবে। দেখা যাক সাডেন ডেথে কারা সেভ দিতে পারবে, কারা গোল করতে পারবে। দর্শকরা মাঠের ভিতরে ঢুকবেন না ভাই। এভাবে দর্শক যারা মাঠের ভিতরে ঢুকবে তাদের জন্য কিছু মাঠটা ঠান্ডা করবেন। আমাদের অসাধারণ খেলেছে, অসাধারণ। যারা রয়েছে তারা 10 নম্বর জার্সি অসাধারণ মাঠের বাইরে বের করার চেষ্টা করো। এবং নাইজেরিয়া বিদেশি প্লেয়ার জোসেফ সেভে আছে। মাঠটাকে ফাঁকা করার ব্যবস্থা করো। জোসেফ নিজেই দায়িত্ব নিয়ে সেভে গেছে। দেখা যাক সেভ দিতে পারবে কি জোসেফ। চিল্লার দেখা যাক চিল্লার বলে কি করতে পারে নিজের দলকে সমর্থন। এবং গোল, সুন্দর ফিনিশ চিল্লারের সুন্দর ফিনিশ। ব্ল্যাক প্যান্থার গোল করতেই হবে, অ্যাডভান্টেজ আছে কিন্তু তপসিয়ার। অসাধারণ ফিনিশ। ডিসকাস চলছে, ডিসকাস। আরে ভাই যারা ঢুকে গেছেন মাঠের মধ্যে আপনারা বসে যান না, পেছনে লোক দেখতে পাচ্ছি না। মাঠে যারা ঢুকে আবারও অনুরোধ করছি বসে পড়ো ভাই প্লিজ। একদম বসে পড়ো, বসে পড়ো। তোমার গ্যালারি শো করতে চলে যাবে। তো গোল কি চেঞ্জ হবে কারণে ঝামেলা হচ্ছে। এখানেই বসে আসাদুল সাদ্দাম, নাসির সোহেল আর ক্লাবেই যারা কার্যকরী সদস্য রয়েছে তারা একটু দায়িত্ব নিয়ে এদের পেছনের ব্যবস্থা করে। রেচা ছুটে গেছে, রেচা শুট আউটে রেচা। মাঠের মধ্যে এইভাবে অবাধে যদি কেউ প্রবেশ করে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিশৃঙ্খলার সৃষ্টি হবে প্লিজ। হ্যাঁ রেচা সরাসরি দেখছি রেচা শুট আউটে গোল করতে পারবে কি? গোল এবং গোল এবং টচের মাধ্যমে নিষ্পত্তি হবে খেলাটা। কি কোন দল জয়লাভ করে দেখা যাক। মাঠের মধ্যে কেউ থাকবেন না, সবাই মাঠের বাইরে চলে আসুন প্লিজ। প্রত্যেকে নিষ্পত্তি হলো না, একটা অতিরিক্ত শট নেওয়ারও তাতেও নিষ্পত্তি হয়নি। স্বাভাবিক কারণে যেহেতু নকআউট টুর্নামেন্ট সেহেতু ম্যাচের ফয়সালা আমাদের করতে হবে। পরের রাউন্ডে কারা যাবে ওখানে কেউ থাকবে না। আমাদের ক্লাবের সদস্য যারা আছেন তারা অন্য বাইরের যারা আছে তাদের প্রত্যেকে সরিয়ে দাও। রেফারি এবং ক্যাপ্টেন ব্যতীত ওখানে কেউ থাকবে না। ক্লাবের সদস্য, ক্লাবের কার্যকরী সদস্য যারা রয়েছে তাদেরকে অনুরোধ করছি সকলে সরিয়ে দাও ওখান থেকে। এবং টচ ওখানে রেফারি এবং দুই দলের অধিনায়ক ব্যতীত কেউ থাকবে না, বাকি সকলকে সরিয়ে দাও। আর ইউটিউবার ভাইদের অনুরোধ করছি তোমরা সম্পূর্ণভাবে ছবিটা নেওয়ার চেষ্টা করো। আমাদের যে ক্যামেরাম্যান আছে পিন্টুদা,
পিন্টু দা ক্যামেরাম্যান একটু মাঠের মধ্যে চলে যাও। আচ্ছা, লাল জ্যাকেট যিনি যা ভাই আছে, হ্যাঁ পুরো ছবিটা নাও। মাঠের মধ্যে আবার যাচ্ছে কারণ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কি বলবো। পিছিয়ে এসো, সকলে পিছিয়ে এসো ভাই। ভালো টুর্নামেন্ট হচ্ছে, ভালো সুন্দর খেলা। দেখা যাক বিএফএ খিদিরপুর ST11 লেকটাউন দুই দলকে অনুরোধ করছি আপনারা আমাদের খেলোয়াড়দের মাঠে নামিয়ে দিন। মন্তব্যে দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ দিকে একটি দল কালো হলুদ বিভিন্ন রঙের রংবাহারি জার্সি পরে মাঠে অনুশীলনীরত। অপর একটি দলকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে তপসিয়া জয়লাভ করলো। তপসিয়া বয়েজ ক্লাব জয়লাভ করলো। সুন্দর খেলেছে তপসিয়া বয়েজ জয়লাভ করলো। ম্যান অফ দ্য ম্যাচ প্লিজ চিল্লা প্লিজ। আমার জুরি আর খেলেছে ভাই এবং ম্যান অফ দ্য ম্যাচ চিল্লার। সাধারণ ফুটবল খেলেছে, অসাধারণ ফুটবল খেলেছে। দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে। সত্যি তারই জন্য কিন্তু তার দল এই দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। চিল্লারের হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দিচ্ছেন সঙ্গের যুগ্ম ক্রীড়া সম্পাদক আসাদুর। করতালি দিয়ে অভিনন্দন জানান। অসাধারণ ফুটবল খেলেছে চিল্লার। দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করছি, করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি।